পাখি বনে চলে যাই, তখন জানো কি বলছে? না পাখি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ওই যতদিন পর্যন্ত না আমার রামের সঙ্গে বিবাহ হয়, ততদিন তুমি আমাকে ওই রাম গুণাগুণ কীর্তন শোনাবে, আর আমি বসে বসে শুনবো। তখন শাড়ি পাখি আমার কেঁদে কেঁদে বলছে, ও জানো কি, ওই স্বামী হারা দেখতে নিদারুণ দুঃখ, তা তুমি কেমন করে বুঝবে জানো কি? তাই বলছি, তুমি যে নহমালিকা, স্বামী কি বস্তু তা যে তোমার বোঝার ক্ষমতা হয়নি জানো কি? তাই তুমি আমাকে ছেড়ে দাও, আমি বনের পাখি বনে উড়ে যাই। শাড়ি পাখি আমার ওই মা জানকীর কাছে কাকুতি মিনতি করছে, কিন্তু মা তাকে ছেড়ে দেওয়ার জন্য কিছুতেই রাজি নয়। তখন শাড়ি পাখি আমার কাকুতি মিনতি করে বলছে, ও জানকী, আমি যে গর্ভবতী জানকী, তাই বলছি তুমি আমাকে ছেড়ে দাও জানকী, আমি আমার স্বামীর কাছে চলে যাবো জানকী। আমি বাচ্চা প্রসব করার পরে আমি তোমার কাছে এসে আবার ধরা দেবো জানকী। আমার এই শাবকগুলো যখন উঠতে শিখবে, আমি তোমার কাছে এসে ধরা দিয়ে ওই রাম গুণাগুণী কীর্তন শোনাবো জানকী। তাই বলে শাড়ি পাখি আমার কাকুতি মিনতি করছে মা জানকীর কাছে। কিন্তু মাকে কিছুতেই ছেড়ে দিতে রাজি নয়। শাড়ি পাখি বলছে, ও জানকী, আমি যদি এই গর্ভ বেদনায় চকমকি করতে করতে মরে যাই, তাহলে আমার সমগ্র যে জগতের আলো দেখার আগে তাদের জীবনে প্রদীপ মুছে যাবে। কোন সন্তান হওয়ার সময় যদি মা মারা যায়, তখন সেই সন্তানই জানে যে মা হারার বেদনা কাকে। এই জগতে মায়ের মতো যে কেউ আর ভালোবাসতে পারে না। বাবা, কারণ জীবন থেকে হারিয়ে গেছে ভালোবাসা, কারণ জীবন থেকে হারিয়ে গেছে বাবা মা, কারণ জীবন থেকে হারিয়ে গেছে সন্তান, যার জীবন থেকে সন্তান হারিয়ে গেছে সেই জানে যে সন্তান আর বেদনা কাকে বলে। ওই একদিন
জীবন থেকে হারিয়ে গেছে পশু পাখি, সেই জানে যে পশু পাখির বেদনা কাকে বলে। তাই শাড়ি পাখি আমার কেঁদে কেঁদে বলছে, ও জানো কি, ও জানো কি, ও জানো না, বেদনা জানো কি, ও জানো না,